ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? আর একটু হলেই তো এই গ্লাসটা ভেঙে একদম আমার পায়ে পড়তো। তুই এটাই চাচ্ছিলি তাই না? আমি না এটাই বুঝতে পারছি না তোদের বেতন দিয়ে আমি কেন পুষছি। তোর কাছে আমি চা চেয়েছি মিনিমাম 1 ঘন্টা আগে, তুই কি করলি? 1 ঘন্টা পরে চা নিয়ে এলি তো এলি, এসে এমন একটা কাণ্ড ঘটালি যে আমার বলার কোনো ভাষা নেই। ম্যাডাম, ওকে কতবার বলছি যে কোনো কাজ করলে দেখে শুনে করতে হয়, কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কোনো কথাই শোনে না। আর শুনবেই কিভাবে, বুঝবেই কিভাবে? এগুলো শোনার মতো জ্ঞান তার ভিতরেই নাই, জ্ঞান থাকবেই না তো। বড় জোর ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, বাপ হইল রিক্সা চালক, তাই এই অবস্থা। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আর ম্যাডাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি এই মানুষটা না কাজের প্রতি কোনো আগ্রহই নাই। আর ওনাকে কিছু বললেও না অন্যভাবে ট্রিট করে, ওনার নজরটাই খারাপ, উল্টাপাল্টা ইঙ্গিত করে। বাস, অনেক বলে ফেলছি। আর একটাও ফালতু কথা আমি শুনতে চাইতেছি না। আমার পরিচয় নিয়ে যে এত উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার পরিচয় জানলে আপনাদের কারো পায়ের নিচের মাটি ঠিক থাকবে না। পরিচয়? কি পরিচয় দিবি শুনি? কি পরিচয় আছে তোর বলতো? পরিচয় জানতে চান? খান গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক খান সাহেব, তার একমাত্র ছেলে আমি। মানে কি কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি খান সাহেবের ছেলে। খান সাহেবের ছেলে আমাদের অফিসে পিয়নের চাকরি করছে? কিন্তু কেন? হ্যাঁ, আমি এত বড় একজন মানুষের ছেলে হয়ে এই অফিসে আমি পিয়নের চাকরি করতেছি। এটারও কারণ আছে। যেহেতু আমি আমার পরিচয় দিয়ে দিছি, আমি সবকিছু বলবো। আমার পরিচয় নিয়ে আপনারা কথা বলতেছেন, আমার চরিত্র নিয়ে আপনারা কথা বলতেছেন। এত সব কিছু শোনার পরে আমি চুপ করে থাকতে পারি? আমার বাবার এত বড় কোম্পানি থাকা সত্ত্বেও আমার বাবার অনেকগুলো কালো ব্যবসা আছে, যেগুলো আমি জানতাম না। আর আমার মা ছোটবেলা থেকে আমাকে একটা শিক্ষা খুব ভালোভাবে দিচ্ছে যে কখনো হারাম খেও না, কখনো হারাম করো না। আমি সেই কথাটা খুব সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি। আর সেই কারণেই আজকে আমি এই জায়গায়। আমি যখন আমার মাস্টার্স কমপ্লিট করে ফরেনে যেতে চাচ্ছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, ঠিক তখন আমি আমার বাবার সম্পর্কে সবকিছু জানতে পারি। আমি বাবাকে এত করে রিকোয়েস্ট করছি যে বাবা তুমি এইসব কিছু ছেড়ে দাও, আমাদের টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই। আমার বাবা আমার কথা শুনে নেয়। এই জন্য আমি আমার বাবার কাছ থেকে চলে আসছি। আমি রাস্তায় নামছি, আমি অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি। ট্রাস্ট মি, কোনো জায়গায় আমার চাকরি হয়নি। কেন জানেন? মোটা অঙ্কের একটা টাকা তার আমার কাছে ঘুষ চাইছে, যে টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। এত টাকা যদি আবার থাকতো তাহলে আমি রাস্তায় রাস্তায় কেন ঘুরতাম? দিন শেষে আমি কি করব সেই চিন্তা করতে করতে এই অফিসে পিয়নের চাকরির জন্য আমি অ্যাপ্লাই করি। আর আমার চাকরিটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি এই অফিসে চাকরি করে যেই টাকাটা পাচ্ছি সেই টাকা দিয়ে আমার জীবন সুন্দরভাবে চলতেছে, আমার কোনো আফসোস নেই। কিন্তু আপনারা যে আমাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছিলেন, এগুলো আমি নিতে পারতেছিলাম। আর এই যে ম্যাডাম, আপনি কি বলবেন? আমার চরিত্র নিয়ে আপনি কথা বলতেছেন। আপনি নিজের বুকে হাত দিয়ে একটাবার বলতে পারবেন যে আমি আপনার দিকে কখনো বাজে নজরে তাকাইছি? আমি আমার মায়ের এই কথা যদি রাখতে পারি, তাহলে আমার মা আমাকে এই শিক্ষাটাও দিছে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে। আমি আপনাদের কারো দিকে কোনোদিনও বদ নজরে তাকাই, তাকানো তো অনেক দূরের কথা। আমি আপনাদের সবাইকে সম্মান করে চলার চেষ্টা করি। আর আমার নামে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? কি 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 দরকার আপনাদের? হ্যাঁ, কি চাহিদা আপনাদের? আমি এখান থেকে চলে যাই, সেটা আমাকে ভালোভাবে বলেন, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে আমাকে ব্লেম করবেন, আমার নামে কোনো রকম ফালতু কথা বলবেন না। আমি আমার চরিত্র নিয়ে একটাও ফালতু কথা শুনতে চাই না। আই এম সরি, আসলে আমরা কেউই বুঝতে পারিনি যে আপনি খান সাহেবের ছেলে। আর আপনি খান সাহেবের ছেলে হয়ে আমাদের অফিসে সামান্য পিয়নের চাকরি করবেন কেন? আপনি আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে পারেন। বাহ, সুন্দর অফার, অবশ্যই অ্যাকসেপ্ট করতাম যদি আপনি আমার বাবার পরিচয়ের কারণে আমাকে চাকরিটা দিতে না চেয়ে আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিটা দিতে চাইতেন। আমি অবশ্যই করতাম। যেই বাবার হারাম খাবো না বলে আমি বাবার কাছ থেকে বাবার এত বড় সাম্রাজ্য রেখে চলে আসতে পারছি, সেই বাবার পরিচয় নিয়ে আমার কোনো চাকরির দরকার নেই। ঠিক আছে, তাহলে আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার সিভিটা ড্রপ করুন, আমি আপনার ইন্টারভিউ নেই। আপনি যদি ইন্টারভিউতে পাশ করে যান তাহলে তো আপনি আমাদের কোম্পানিতে চাকরি করতে পারেন, তাই না? এতে এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখানে যে ঘটনা ঘটছে এটার জন্য আমি সরি। আপনাদের চা ঠান্ডা হয়ে গেছে, আমি নতুন করে চা বানিয়ে নিয়ে এসেছি।